বাচ্চাদের জন্য যখন আমরা কোনো কিছু কিনি সবার প্রথমে কিন্তু আমরা সেই জিনিসটা কতটা আরামদায়ক সেটা দেখি। আজকের ভিডিওটা বেশ কয়েক মাস আগের ভিডিও, গ্যালারিতে পড়েছিল, আমার মনেও ছিল না আপলোড করার কথা। আজকে হঠাৎ গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে সামনে এলো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। রোদ্দুর এখন যদিও পুরোপুরি ডাইপার ফ্রি, যে রাতে বৃষ্টি হয় শুধুমাত্র সেই রাতেই ওকে ডাইপার পরাতে হয়। দিনের বেলা ওকে ডাইপার হাজার চেষ্টা করলেও পরানো যায় না, আর পরানোর প্রয়োজনও হয় না, ও ফুললি ট্রেন্ড। তো যাই হোক, অনেক রিভিউ, অনেক ভিডিও দেখে আমারও মনে একবার স্বাদ জেগেছিল রোদ্দুরের জন্য একটা ক্লথ ডাইপার কিনবো। প্রচুর রিভিউ পড়েছি, প্রচুর ভিডিও দেখেছি, 90% ক্ষেত্রে আমি পজিটিভ রিভিউগুলোই পেয়েছিলাম। তো সেই বিশ্বাস থেকে আমার মনের মধ্যেও একটা বিশ্বাস জন্মেছিল যে হয়তো ক্লথ ডাইপার ডিসপোজাল ডাইপারের থেকে বেটার হতে পারে। তো যাই হোক, আমি একটা কিনেছিলাম বেশ অনেকখানি টাকা ইনভেস্ট করে, একটা নামি দামি ব্র্যান্ড থেকে। ক্লথ ডাইপারের কথা আমাদের মাথায় এলে প্রথম যে ব্র্যান্ডের কথা আমাদের সামনে আসে বা মনে আসে সেই ব্র্যান্ড থেকে কিনেছিলাম। ভেবেছিলাম যে সবাই যখন পজিটিভ রিভিউ দিচ্ছে নিশ্চয়ই জিনিসটা ভালো হবে। তারপর দেখো, আমি প্রোডাক্টটা হাতে পাওয়ার পর প্রথমে এরকম সুন্দর করে সেট করে নিয়েছিলাম। কিভাবে সেট করেছি তোমরা তো সেটা দেখতেই পেলে। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে টেস্ট করেছিলাম। জল দেওয়ার পর আমি 30 মিনিট অপেক্ষা করেছি যে জলটা কতটা অ্যাবজর্ব করে সেটা দেখার জন্য। আর এই ভিডিওটা বেশ কয়েক মাস আগের ভিডিও, এটা এখনকার নয়। আমি আপলোড করতে ভুলে গেছিলাম, আজকে হঠাৎ গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে সামনে এলো, তাই আর দেরি না করে তোমাদের সাথে শেয়ার করলাম। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বা যারা প্ল্যানিং করছো ক্লথ ডাইপারে শিফট হওয়ার জন্য, তো তারা অবশ্যই ভিডিওটা দেখো। তো এই দেখো 30 মিনিট পর ডাইপারটার এই অবস্থা। তোমরা দেখো আমার হাতটা ভালো করে, পুরো জল বুঝতেই পারবে। তো একটা বাচ্চা যদি এই ডাইপারটা পরে থাকতো তার কতটা ক্ষতি হতো সেটা তো বুঝতেই পারছো। তো আমি বলবো যে যদি ইউজ করতেই হয় ডিসপোজাল ডাইপার ইউজ করো, ক্লথ ডাইপারে একদম যাওয়া উচিত নয়। তো এরপর বাকিটা তোমাদের নিজেদের সিদ্ধান্ত। আমার তো একদমই ভালো লাগেনি, আমি ওটা রিটার্ন করে দিয়েছিলাম। যেহেতু ওদের অপশান ছিল যে প্রথমবার রিটার্ন করা যায়, আমি সেটা রিটার্ন করেছিলাম। আর তোমরা যদি কেউ আমার থেকে সাজেশান চাও, আমি বলবো এটা কখনোই কিনো না, বেকার টাকা ইনভেস্ট করো না।